প্রচন্ড রাগ ছিল মুসা আলাইহিস সালামের। এত রাগী তিনি ছিলেন, রাগের ঠেলায় তাফসীরে এসেছে চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এবং ছিলেন তোতলা মানুষ। তোতলা বোঝেন তো, কথা আটকে যায়। নাম যদি হয় বেলাল, কি নাম? বেলাল। এই জাতীয় লোক ছিলেন। যদি রাগ বেশি হয় তখন তোতলার কি অবস্থা হয়? কথাই বন্ধ হয়ে যায়। এত রাগী মুসা আলাইহিস সালাম ছিলেন। কথার মধ্যে তেমন সুরটুরু ছিল না, ডাইরেক্ট মারতেন সব সময়। আল্লাহ বলছেন, ও মুসা, ফিরআউনকে কালিমার দাওয়াত দিতে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, আল্লাহ আমার তো জিহ্বা কথা শুনেন, আমি কই একটা হয়ে যায় আরেকটা, আমার জিহ্বা আগে ঠিক করো। আল্লাহ বলেন, ঠিক আছে, জিহ্বা ঠিক করে দিলাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আল্লাহ তাআলা সব তার সহজ করে দিলেন। এবার বলছেন, মুসা শোনো, এমন সুন্দর করে কালিমার দাওয়াত দিবা যেন তোমার কথার মধ্যে যেন বালাগাত থাকে, ফাসাহাত থাকে, সুন্দর ভাষা দিয়ে তুমি কথা বলবা। এবার মুসা বলছেন, আল্লাহ আমার কথার মধ্যে সৌন্দর্য তেমন নাই, আমি কথার মধ্যে আমি ডাইরেক্ট কথা মারি বেশি। হুয়া আফসাহু মিন্নি, আমার ভাই হারুন আমার চাইতে সুন্দর করে ফাসাহাত দিয়ে কথা বলে, সৌন্দর্য দিয়ে কথা বলে। আল্লাহ বলছেন, মুসা তোমার মুখে যখন তোমার বড় ভাইয়ের যখন প্রশংসা শুনলাম, এই মুহূর্তে তোমার বড় ভাইকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। খুব দামি নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। এই রাগী লোকের সামনে একজন বেয়াদব এসে শুধু ভুল কথা বলছে, বারবার ভুল কথা বলছে, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে, লাশ হয়ে গেছে, এখন মনে মনে চিন্তা করে ভাবতেছেন, আল্লাহ দোষ তো আমার না, আমি ওকে শাসন করার জন্য মারলাম, মরে গেছে, এটি কি আমার দোষ নাকি? আল্লাহ তোমারই দোষ। আমি আমার নিয়ত তো মেরে ফেলা নয়। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, বিশাল বড় পরীক্ষার মধ্যে পড়লেন। নবীদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, এরপর হিজরত করতে বাধ্য হলেন। আমার নবী হিজরত করতে বাধ্য হলেন। মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। হত্যার হুলিয়া জারি করলো প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন। তাকে পুলিশ দিয়ে ধরার জন্য তল্লাশি শুরু হয়ে গেল, চতুর্দিকে অভিযান শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম দেশে থাকতে পারলেন না, সফর করতে লাগলেন, দৌড় মারতে লাগলেন। হিজরত করে তিনি চলে গেলেন সেই মাদিয়ান নামক অঞ্চলের দিকে চলে গেলেন। সামনে বিশাল বড় একটা দুর্গম এরিয়া পেলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন, তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করতে নিয়ে সামনে একটা কূপ পেলেন। কূপের ধারে চলে গেলেন, কূপ থেকে পানি তুলে তিনি তার তৃষ্ণায় নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পেলেন কূপের ধারে দুইজন মহিলা দাঁড়ানো, হাতে বালতি নিয়ে পানি কূপ থেকে তুলবে, কিন্তু তারা তোলে না। মুসা আলাইহিস সালাম কি চরিত্রবান মানুষ ছিলেন, তিনি বলছেন, ও মহিলা, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? এখানে বালতি নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি তুলে নিয়ে যাও। তারা বলতে, সাবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ খুব বুড়া মানুষ, আমরা চলে এসেছি, আমরা আসতাম না, কিন্তু বাপের কারণে আমরা এসেছি, কোনো পুরুষ মানুষ আমাদের বাড়িতে নাই, এই জন্য আমরা আসছি, কূপ থেকে পানি তুলে নিয়ে যাও। আমরা পারবো না। কেন পারবে না? আমরা দুর্বল মানুষ, আমাদের গায়ে এত শক্তি নাই। কূপের উপর একটা ঢাকনা আছে, সেই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। সব পুরুষ মানুষ পানি তুলে নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে শেষে গিয়ে আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেচারি মহিলা মানুষ কষ্ট হবে, না না, আমি একটু হেল্প করি। এবার তিনি হেল্পের জন্য আগায় গেলেন, বালতি হাতের মধ্যে নিয়ে কূপের কাছে চলে গেলেন। কূপের উপরে ঢাকনা, যা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, তিনি বাম হাতে ধরলেন, ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে চিন্তা করে, মানুষ না অন্য কিছু। নবীদের ভিতরে আল্লাহ তাআলা 3টা গুণ দিয়েছেন। প্রত্যেক নবীর ভিতরে কয়টা গুণ? 3টা গুণ দিয়েছেন। একটা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র দিয়েছেন। এরপর হলো সুন্দর সূরত দিয়েছেন, সুন্দর সূরত দিয়েছেন। নাম্বার 3 হলো তাদেরকে আল্লাহ তাআলা গায়ের শক্তি দিয়েছেন অনেক। আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কূপ থেকে পানি তুলে নিয়ে এবার বললেন, নিয়ে যাও, সোজা বাড়ির দিকে চলে যাও। সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে
থাকতে নেই, কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? চলে গেছে বাড়িতে। বুড়া বাপ বলতেছে, মা এত তাড়াতাড়ি আসলা তোমরা? এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। কাব্বা, একজন পুরুষ মানুষকে দেখলাম, শাইখুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব গায়ে তার শক্তি, খুব শক্তি দেখতে পেলাম। এবার বলতেছে, শোনো আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, ওই যুবককে আমার সালাম জানায় দেবে এবং সালাম জানিয়ে বলবে সে যেন অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করে। আমি তাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিলাম। চলে গেছেন পরের দিন। এবার গিয়ে বলছেন, শুনুন যুবক, আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন, তিনি আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি কি যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, ভালোই তো হয়, আমি তো কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়ে যায়, আমি তো প্রবাসী মানুষ, আমি তো মুসাফির মানুষ, ঠিক আছে আমি যাব, কিন্তু যাবো কেমনে? মহিলা আমি তো চিনি না, ঘর বাড়ি চিনি না। এবার মহিলা বলছেন, চেনার কোনো প্রয়োজন আপনার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন, আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসার চোখ বড় হয়ে গেছে, চোখ বড় করে বলতেছে, এই মহিলা তুই আমারে কি কইলি? তুই আমারে কি কইলি আমি পিছে পিছে আসবো? তুই আমার সামনে থাকবি? না 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 না, তুই তো মুসল্লির জাত, আমি হলাম ইমামের জাত। ইমাম তো পিছনে থাকে না, ইমাম থাকে সামনে, তুই মুসল্লি পিছনে আয়। মুসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো। এইদিকে মনে মনে ওই বৃদ্ধ লোকের যে বড় মেয়ে, তিনি লক্ষ্য করলেন, গতকাল আমি দেখলাম একাই সে ওই কূপের ঢাকনা টান দিল, বিশাল শক্তিশালী পুরুষ, আর আজকে আমি টের পেলাম সে আমার দিকে চেয়ে থাকে না, বদ নজর নাই, বারবার আমার দিকে চেয়ে থাকে না, সুন্দর চরিত্র তার। একজন আদর্শ নারীর কাছে সেই জাতীয় পুরুষ পছন্দ। সেই জাতীয় পুরুষ হলো যার চরিত্র হবে এক নাম্বার এবং কর্মঠ হবে। কর্মঠ চরিত্রবান পুরুষ হলো ইমানদারি নারীর জন্য পছন্দের পুরুষ, ঠিক কিনা বলেন? যুবক, তোমাকে হতে হবে এক নাম্বার চরিত্রবান। কি বান বলো? চরিত্রবান হতে হবে এবং কর্মঠ হতে হবে, অলস হওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের এই সুন্দর আচরণ দেখে, চরিত্র দেখে মহিলার মনে মনে পছন্দ, মনে মনে পছন্দ, কিন্তু প্রস্তাব তো দেওয়া যাবে না। নিজে যখন বাড়িতে চলে গেছেন, যাওয়ার পর বৃদ্ধ পিতার সামনে যখন দাঁড়িয়ে গেছেন মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়ানো, সালাম বিনিময় হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? আশ্চর্য হয়ে গেছেন, এত দূর আমি চলে আসলাম, ফেরাউন আমাকে পাকড়াও করে ফেলবে, এত দূর চলে আসলাম হিজরত করে, এই লোকটা আমার নামটা কেমন করে জানলাম? লোকটা কে? টেনশনে পড়ে গেলেন। সঙ্গী সঙ্গী বৃদ্ধ লোকটা বলতেছেন, যুবক মুসা, তুমি মনে মনে কি চিন্তা করো? আমি আরো কিছু জানি। কি? মানুষকে থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো। তিনি আরো জড়সড় হয়ে গেলেন, আল্লাহ বিপদে মনে হয় পড়েই গেল। এবার বলছেন, তুমি কি চিন্তা করো? কেনা কোনো চিন্তা করছি না, তবে আমার টেনশন হচ্ছে। এবার বৃদ্ধ লোকটা বলতেছে, ও মুসা, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হয়তো তুমি টের পাও নাই, আমার চামড়াগুলো কুঁচকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, বুড়া হয়ে গেছে বলে আমাকে দুর্বল মনে করো না। আমি দুর্বল, ওই সমস্ত বৃদ্ধদের কাতারের দুর্বল বৃদ্ধ আমি নই। আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম শুআইব। খুব খুশি হয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জড়িয়ে ধরলেন আর মনে মনে চিন্তা করছেন, আরে কি সুন্দর সঙ্গ পেয়ে গেলাম। মনে মনে তৃপ্তি মনে মনে খুব আত্মতৃপ্তিতে তিনি ফিল করছেন, খুব আনন্দ পাচ্ছেন। এমন সময় হঠাৎ করে বৃদ্ধ লোকটা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো মুসা, আমি তোমাকে একটা প্রস্তাব করব। কি প্রস্তাব? সেই প্রস্তাবটা হলো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকে আমার মেয়েকে দেখেছো, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি রাজি নাকি? মুসা চিন্তা ছাড়াই বললেন, হ রাজি। এত বড় চান্স কি মিস করা যায় নাকি? আল্লাহর নবী হবে আমার শ্বশুর, এই বড় ভাগ্য আর কার জীবনে হবে? রাজি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা শুনে এবার শুআয়ব মুসকে হাসি মেরে বলছেন, শোনো মুসা,
বিয়েতে করবা, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না। কেন? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার রাগ খুব বেশি। এই রাগটাকে কমানোর জন্য তোমার কিছু কোর্স কমপ্লিট করতে হবে। আমি কি এগুলো কথা কি বানায় বলতেছে নাকি? সূরা কাসাস পড়বেন, আয়াতগুলো বলবো, কখন সময় পাচ্ছি না, এই জন্য আয়াতগুলো বলতে পারছি না। এবার তিনি বলছেন, শোনো, আমি আমার মেয়েকে অবশ্যই তোমার সঙ্গে বিয়ে দেবে, তবে তোমার কিছু কোর্স কমপ্লিট করতে হবে। সেই কোর্স হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলোকে তোমার 8 বছর তোমাকে লালন পালন করতে হবে, ছাগলের দায়িত্ব তোমাকে নিতে হবে। তবে 8 বছর সম্পূর্ণ কোর্স হবে না, অনার্স কোর্স হবে। তবে মাস্টার্স কোর্স করার জন্য 10 বছর হলে ভালো হয়। বলেন, একটা রাগী মানুষের দায়িত্ব যদি ছাগল পালার দায়িত্ব পায়, কি অবস্থা হতে পারে বলেন? এই পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত শিষ্ট প্রাণী হলো ছাগল। ছাগল যদি একবার ব্রেক মারা পর্যন্ত, ছাগল যদি সামনের 2 পা একবার ব্রেক মারে, একবার যদি মাটিতে গেঁথে দেয়, আপনি পাবলিক, আপনি দড়ি সিনের সামনে যাবেন, মাগার ছাগল নড়বে না, তুই যা, আমি যাবো না। এই একটা বেজুত তেরি মার্কা প্রাণী ছাগলটার দায়িত্ব দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 8 বছর 10 বছর তিনি ছাগল পালার দায়িত্ব শুরু করলেন, কারণ তার দায়িত্ব এটা। এই দায়িত্ব পালন করতে করতে 8 বছর হয়ে গেল। শেষ দিন যেদিন তার ছাগল পালার ডিউটি শেষ, ছাগলগুলো পালটা যখন তিনি মাঠ থেকে নিয়ে আসতেছেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে বিচ্ছিন্ন হয়ে একদিকে মারছে দৌড়। বলেন তো এখন এই লোকের কি হতে পারে বলেন? রাগ কি কমার কথা না বাড়ার কথা? চরম বেড়ে গেছে রাগ। খেপে গিয়ে রেগে গিয়ে ওই ছাগলটার বিচ্ছিন্ন হয়ে দৌড় মারা ছাগলটার পেছনে তিনি দৌড় মারলেন। দৌড় মেরে ক্লান্ত শ্রান্ত হয়ে যাচ্ছেন, এরপরও সে ধরা দিচ্ছে না। কিন্তু নবীদের গায়ের শক্তি কম না বেশি? ছাগল পারলো না, ছাগল থেমে গেল। 2 পা 2 হাতের মধ্যে নিয়ে উপরে তুলছেন, কি করবেন? এক আছাড় মারবেন, রাগ উঠে গেছে 16 আনা, 100 ডিগ্রি হয়ে গেছি, আছাড় মেরি তাকে শেষ করে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়ে, চোখে মুখে ভীতির ছাপ, ভয় পাচ্ছে ছাগল, থরথর করে কাঁপতেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, বেচারা তুই তো ছাগল, তোরে মাইরা লাভ কি? তুই তো কিছুই বুঝিস না। 2 পা 2 হাত থেকে ছেড়ে দিলেন, বুকের মধ্যে নিয়ে ছাগলটাকে আদর করলেন, সোহাগ করলেন, তাকে মহব্বত করলেন। আল্লাহ বলেন, মুসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آله
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরাত ইউসুফ বিদারি হিকমতি লুকমান মা قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله নরসিংদী জেলার পলাশ উপজেলার বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বাগপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 12তম এক যুগ পূর্তি 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 4 দিনব্যাপী এই মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সচিব এলাকার কৃতি সন্তান সমাজসেবক জনাব আলহাজ আবুল বায়েস মিয়া, মাননীয় প্রধান অতিথি মাননীয় সাংসদ জনাব ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপ সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা নুরুল ইসলাম গুলজারি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি থাকতে পারে? সবচেয়ে বান্দার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া হলো সুস্থতা। এই জন্য আমার রাসূল সুস্থতাকে গনিমত বলেছেন। 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে গনিমত মনে করো, তোমার জন্য তুমি একটা চান্স মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, বার্ধক্যের পূর্বে যৌবনের, অসুস্থতার পূর্বে সুস্থতার, ব্যস্ততার পূর্বে অবসরের, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতার, মৃত্যুর পূর্বে জীবনের, এই অবস্থাগুলোকে তুমি গনিমত মনে করো। আমরা সুস্থ আছি, এটা বিশাল বড় নিয়ামত। যিনি আমাকে আপনাকে এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে
গুনাহ মাফের এমন একটি জায়গায়, বরকতপূর্ণ জায়গায়, কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিল আজকে চতুর্থ দিনের মতো চলছে। আজকের এই সমাপনী, আজকের এই আলোচনার মধ্য দিয়ে, আজকের এই বয়ানের মধ্য দিয়ে 4 দিনব্যাপী মাহফিলের ইতি টানা হবে ইনশাআল্লাহ। 4 দিন যাবৎ দেশের খ্যাতনামা মুফাসসিরে কোরআন তারা কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে, এলেম তো তেমন নেই, ভাঙ্গাচোরা কিছু কথা, তবে আমার কোনো কথা নয়, আল্লাহ পাকের নাজিল করা 1500 বছর আগে যেটা চির অবিকৃত সুরক্ষিত অবস্থায় থাকার ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা। সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আলোচনার সূচনায় আমি সূরাতুল আ'লা থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল আ'লা থেকে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, যে কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, এই কিতাব থেকে প্রতিটি মানুষই কল্যাণ পাবে। প্রতিটি মানুষের জন্য এর মধ্যে রয়েছে নির্দেশনা। একজন কবি কবিতার তথ্য পাবে, সাহিত্যিক সাহিত্য পাবে, লেখক লেখা পাবে, গবেষক গবেষণা পাবে, প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক সাইট পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনার তথ্য পাবে, একজন বিচারপতি জাস্টিস বিচার পাবে, একজন আইনজীবী আইন পাবে, একজন চিকিৎসক চিকিৎসা পাবে। এক কথায় মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল চাহিদা পূরণ করে দিয়েছেন যে কিতাবের মধ্যে। সেই কিতাবের নাম কি? এটা কে পূরণ করে দিয়েছেন? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। যত প্রশ্ন আছে আপনার, সকল প্রশ্ন আপনি কোরআনকে করুন, জবাব দিতে প্রস্তুত সর্বক্ষণের জন্য। আপনার প্রশ্ন ফুরে যাবে, জবাব ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্য যা দরকার আল্লাহ সব বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেননি। সেই কালামে হাকিম আজকে শুধু আমরা অনেকে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। কোরআনের বাস্তব যদি আমরা হক আদায় করতে চাই, 1 নম্বর কোরআনকে সম্মান করতে হবে। কোরআনকে কি করতে হবে? সম্মান করতে হবে, তেলাওয়াত করতে হবে। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। কিরাআত হচ্ছে সুন্দর করে এটাকে রিসাইট করতে হবে, তেলাওয়াত মানে এটাকে বুঝে শুনে পড়তে হবে, দিরাসাত মানে এটাকে স্টাডি করতে হবে, তাদাব্বুর মানে এটাকে গবেষণা করতে হবে। এই যতগুলো শব্দ আমি বললাম সবগুলোর হুকুম কোরআনে আছে না নাই? আছে। শুধু তেলাওয়াতের জন্য এটা আসে নাই। এখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা বসে আছেন, শুধু নামাজের জন্য এত বড় কোরআন নাজিরের কোনো প্রয়োজন ছিল না।
আল্লাহ এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আপনি কি চান? আপনি এর মধ্যে পৃথিবীর সকল গবেষণা এর কাছে হার মেনে যাবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। আমি যদি এই সূরার পুরো হক আদায় করতে চাই তাহলে আমারই 4 দিন লাগতো। আমার ভাগ্যে আসছে মাত্র একদিন। দেখি আমি সংক্ষিপ্ত সময়ে কতটুকু কথা বলা যায়। আ'লা কেউ না, আ'লা মানে হলো সবচেয়ে উপরে যিনি, তিনি কে? আ'লা মানে উপরে, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় নাযিল করেছেন। কোরআন নাযিলের জায়গা হলো 2 জায়গা, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। আমার নবী মক্কায় ছিলেন 13 বছর। 13 বছরে কিছু সূরা নাযিল হয়েছে মক্কায়, আর 10 বছর ছিলেন তিনি মদিনায়, সেখানেও কিছু কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরাটা মক্কায় দিয়েছেন। মক্কার সূরাগুলোর বৈশিষ্ট্য হলো সুন্দর করে মিল রেখে কবিতার মতো, ছন্দের মতো করে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে দিয়েছেন। কারণ মক্কার ওই সময় কবিদের বিশাল বড় প্রভাব ছিল, সাহিত্যিকদের প্রভাব ছিল। ওই সমস্ত সাহিত্যিক কবিদের মুখে তালা মেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন কিছু আয়াত উপহার দিলেন। তারা যখন এই আয়াতগুলো শুনলো, সবাই শুনে এটাই স্পষ্ট করে বলে ফেললো, জীবনে আমরা বহু সুন্দর কথাগুলো শুনেছি, কিন্তু এমন সুন্দর কথা আমাদের কানে ইতিপূর্বে কখনো আসে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তারই একটা অংশ হলো সূরাতুল আ'লা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر 19 আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছেন। কয়টা আয়াত বলেন? প্রত্যেকটা আয়াতের শেষে ইয়া দিয়ে মিলিয়ে দিয়েছেন। সব আয়াতের শেষে ইয়া শব্দ, ইয়া অক্ষর দিয়ে, হরফ দিয়ে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে যে আয়াতটা দিয়েছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের নামে তাসবিহ পড়ুন, পবিত্রতা ঘোষণা করুন। পবিত্রতা ঘোষণা কারো করা যাবে না, আমার আপনার জীবনে পবিত্রতা ঘোষণা করতে হবে কার? আসতে বলবেন না, কার? যিনি সবার উপরে আ'লা। বলুন তো সবাই, আ'লা। আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা। শুধু আ'লা বললে হবে না, আ'লা মানে শুধু উপর। আ'লা হচ্ছে সবচেয়ে উপর, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা এটা। যারা আলেম ওলামা তারা লক্ষ্য করছেন, সবচেয়ে উপরে যিনি, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি কি শুধু উপরে না, সবচেয়ে উপরে? আমাদের উপরে আমরা কি দেখি? সোজা আকাশ না আরো কিছু আছে মাঝখানে? রাতের বেলা আমরা দেখতে পাই আলোকিত চাঁদ, চাঁদের উপরে আমরা দেখতে পাই
মিটি মিটি করে কিছু জোনাকির মতো কিছু তারকারাজি। এরপরে আমরা দেখতে পাই আকাশ, বিশাল আকাশ। দিনের বেলা দেখতে পাই সূর্য। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অতীব পবিত্র সেই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহ রাজি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং রাতের আলোকিত চাঁদ। আমার বন্ধুগণ, দিনের বেলা আমরা যে সূর্য দেখতে পাই মাথার উপরে, শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে, এত দূরে। এই দুনিয়ার এরিয়া হলো 228টি দেশ, 228টি দেশ মিলে একটা দুনিয়া। এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল দুনিয়া কি 13 লক্ষ বার, 13 লক্ষ দুনিয়ার সমান একটা হলো সূর্য। 13 লক্ষ দুনিয়াকে এক সাইডে রাখবেন, এরকম একটা সূর্যের সমান হবে। সেই সূর্যটা এত বড়, আবার সেই সূর্যের চেয়ে কিছু তারকা আমরা দেখতে পাই রাতের বেলা। যদিও দেখতে পাই ছোট ছোট জোনাকির মতো, কিন্তু সেই তারকাগুলো আবার সূর্যের চেয়ে এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। শুধু একটা তারকা এরকম নয়, বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো মহান রব্বুল আলামিন এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। একটা দুইটা নয়, অসংখ্য গ্যালাক্সি মহাশূন্যে আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে মহান রব্বুল আলামিন তারকা রেখে দিয়েছেন 50 বিলিয়ন করে। 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন করে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো রেখে দিয়েছেন। এই তো মহাশূন্যের কথাগুলো বললাম। আমরা চাঁদের দেশে বেড়াতে গিয়েছি, চাঁদের দেশে আমরা সফর করেছি। নীল আর্মস্ট্রংরা গিয়েছেন। মঙ্গল গ্রহে জায়গা পজিশন নিয়েছে অনেকে, মঙ্গল গ্রহে সফর করেছে অনেকে। যদি কোনো বান্দা মনে করে মঙ্গল গ্রহে গেলাম, চাঁদের দেশে গেলাম, একটু তারকার দেশে যাব, পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার, প্রত্যেকটা ঘন্টায় তার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই প্রক্সিমা সেন্টারে নামক পৃথিবীর নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তার সময় লেগে যাবে বেশি নয়, মাত্র 1,15,000 বছর। মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? সম্ভব? বাঁচবেন কয়দিন আপনি? আমার হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। এই তোমার জীবন। সবচেয়ে দ্রুতগামী যানবাহন চড়ে আপনাকে যেতে হচ্ছে সেই তারকার দেশে। সময় লেগে যাচ্ছে 1,15,000 বছর। এ তো শুধু মহাশূন্যের কথা বললাম। মহাশূন্যের উপরে আল্লাহ তাআলা বিশাল একটা ছাদ দিয়েছেন। এই বিশাল ছাদ, যে বিশাল আকাশটা আরো কত দূরে, এইরকম একটা আকাশ নয়। এই আকাশের উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ। এরপরে হলো সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহায় আমার রাসূল তার সফর সঙ্গে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিরাজের সময় সেই সিদরাতুল মুনতাহায় তিনি থামিয়ে গিয়েছিলেন। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। আমি যদি আর এক চুল পরিমাণ সামনে আগায়, আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব। আপনার জন্য আরো স্পেশাল ফ্লাইট চলে আসতেছে, আপনি তাতে চড়ে চলে যাবেন। আমার নবীজি সিদরাতুল মুনতাহা পেরিয়ে, 7টা আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। 7টা আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ। আমার আল্লাহ কোথায় আছেন?
আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তাহলে এখন বলুন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। তিনি শুধু উপরে না সবার উপরে? শুধু উপরে না সবার উপরে? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? তিনি সবার উপরে আছেন, কিন্তু তার ইলমটা সব জায়গায় আছে, সব তিনি জানেন, সব তিনি দেখেন, সব তিনি বুঝেন। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি প্ল্যান করছো, কোন নিরীহ নিরপরাধ মানুষের নামে মামলার পরিকল্পনা করো, আল্লাহ কিন্তু ঠিকই জানেন। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ। ফেরাউনকে 1600 বছর আমার আল্লাহ তাআলা জ্বর পর্যন্ত দেন নাই, অসুস্থ হয় নাই, হাঁচিও পড়ে নাই তার। এত সুস্থ ফেরাউন ছিল, 1600 বছর কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ ফেরাউনকে ধরেছেন মাত্র কয়দিন ধরেছেন? জুলুমের একটা মাত্রা অতিক্রম করলে পরে ধরে ফেলবেন কে? আসতে বলেন ধরে ফেলবেন কে? ধরার জন্য কে আছেন? আসতে বলেন কে আছেন? জব্বার কে? কাহার কে? গোটা পৃথিবীর কোথাও আজকে শান্তি নাই। পৃথিবীর কোন জায়গায় আমরা আলোর কোনো সন্ধান পাচ্ছি না, শান্তির কোনো বাতাস আমরা দেখতে মিলছে না আমাদের কাছে। প্রত্যেকটা জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কে বলেছে আমেরিকায় শান্তি? না, সবচেয়ে মানসিক রোগী বেশি হলো আমেরিকায়। কোন শান্তি কোথাও নাই আপনার আমার জন্য। কেন নাই, কি জন্য নাই? বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য পানির প্রয়োজন। বাড়িওয়ালা হাওমাও করে কান্দে আর বলে কে আছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এই কথা বলা মাত্রই সামনে দিয়ে যাচ্ছিল একজন ভ্যানে করে 1 ড্রাম ডিজেল ভর্তি করে নিয়ে যাচ্ছিল। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, 1 ড্রাম ডিজেল দিছে বিসমিল্লাহ বলে ঢেলে আগুনের ভিতরে। আগুন কমবে না বাড়বে? আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছিল লাকড়ি খড়ি নিয়ে, লাকড়ি খড়ি আগুন, পেট্রোল ডিজেল অকটেন, আগুন নিভানোর জন্য কোনো উপাদান নয়। আগুন নিভানোর জন্য যেমন পানি দরকার, তেমনি আজকে যে সমাজের আগুন যে দাউ দাউ করে জ্বলছে, আগুন নিভানোর জন্য দুনিয়ার কোন আইন চলবে না, আইন দরকার আমার আল্লাহ তাআলা। যার আইন দিয়ে সূর্য চলে, যার আইন দিয়ে চন্দ্র চলে, যার বিধানে আকাশ চলে, যার বিধানে আমার 2 চোখ চলে, যার বিধানে আমার 2টা কিডনি চলে, যার বিধানে আমার রক্ত চলে, সেই বিধান, সে আল্লাহর বিধান দিয়ে সমাজ চললে শান্তি দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, শান্তি দিয়ে দিবেন কে? আল্লাহ এবার বলছেন শোনো, আমার নামের পবিত্রতা ঘোষণা করো, আমি তো সবার উপরে, আমার উপরে আর কেউ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এবার আল্লাহ বলছেন শোনো, আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সমতা রক্ষা করেছেন, ব্যালেন্স করেছেন। ফাসাওয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি শুধু সৃষ্টি করেন নাই, সুন্দর করে লেভেল করে দিয়েছেন, চোখটা আপ ডাউন করেন নাই, চোখটা সমান তালে দিয়েছেন, ভ্রু 2টা সমান তালে দিয়েছেন, প্রশস্ত কপাল দিয়েছেন, সুন্দর করে আল্লাহ তাআলা নাকটা সেট করে দিয়েছেন, 2টা ঠোঁট দিয়ে দিয়েছেন, সুন্দর জিহ্বা দিয়েছেন। আল্লাহ আগে চোখের বর্ণনা দিয়েছেন, কারণ চোখের পানি জিহ্বায় যায়, জিহ্বার পানি কিন্তু চোখে যায় না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দার আমি তো টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। বান্দা আমি আল্লাহ তোর সব চাহিদা পূরণ করে দিয়েছি। 2টা চোখের মধ্যে 20 লক্ষ 40 লক্ষ পার্স দিয়ে দিয়েছেন।
চোখের পেছনে 1,70,000 করে তার দিয়েছেন, রড দিয়ে দিয়েছেন। আবার এই চোখটাকে হেফাজত করার জন্য সব সময়ের জন্য তিনি চোখটাকে পানির মধ্যে ভাসমান রেখে দিয়েছেন, যেন চোখের মধ্যে যেন কোনো জার্ম না ঢোকে। ভাসমান পানির মধ্যে চোখটা সেট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করি ছেড়ে দেন নাই, এটাকে যত্নের ব্যবস্থা করে দিয়েছেন। আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে আমার আল্লাহ আমার চোখ, কান, নাকটা তার চাইতে বেশি বড় বানায় দিয়েছে। চোখের ডাক্তারের কাছে গেলে বোঝা যায় চোখটা কত বড় একটা সম্পদ আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি সুন্দর করে দিয়েছেন। এবার এই চোখের মধ্যে আমরা যখন ঘুম পারি রাতের বেলা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চোখের কোনায় কি জমা হয়? কি কালার? সাদা সাদা দেখা যায়। এই যে সাদা সাদা ময়লাগুলো আমরা দেখি, কিন্তু এটা তো কোনো ময়লা নয়। আমি সারাদিন চলতে নিয়ে যত ধুলাবালি চোখের মধ্যে ঢুকেছে, সেই ধুলাবালির জার্ম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা অয়েন্টমেন্ট গুলো বের করে দেন। সকালবেলা বান্দা ঘুম থেকে যখন ওঠে তার চোখটা সম্পূর্ণ ফ্রেশ বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনে চলতে নিয়ে হঠাৎ করে চোখের মধ্যে কোনো ধুলাবালি গেল, পিছনে 2টা মেশিন সেট করে দিয়েছেন, অটোমেটিক্যালি চোখ থেকে পানি বের হয়ে গেল। সেই পানি কিন্তু দুনিয়ার কোনো নরমাল ড্রিঙ্কিং ওয়াটার নয়। আল্লাহর পরিচালনা দেখেন, আমার দেহটাকে কি চালাচ্ছেন আল্লাহ তাআলা। আমার দেহটা বিশাল রাষ্ট্রের মতো, এত বড় একটা রাষ্ট্রকে আল্লাহ তাআলা কি সুন্দর করে চালাচ্ছেন। চোখের পিছনে একটা মেশিন আছে, সেই মেশিনটা চালু হয়ে যায়, সব স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেল। চোখের ভিতরে পানি বের হয়ে আসলে সেই পানি ড্রিঙ্কিং কোনো ওয়াটার নয়, সেই পানি কিছু শ্লেষ্ঠ আছে, কিছু সেখানে লবণ আছে, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ আছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর এমন প্রভু যে চোখ নিয়ে মারপেট থেকে এসেছি, সেই চোখ নিয়ে কবর পর্যন্ত যাবি। এই চোখটা হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই না, আমি আল্লাহ নিজে নিয়েছি। চোখ দিয়েছেন কে? চোখ চালান কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। আল্লাহ দেখে। দেখি হলাম আমরা সুন্দরী মেয়ের দিকে চেয়ে থাকি, কিন্তু চোখের চোখ যিনি বানিয়েছেন সে আল্লাহ কি সুন্দরী মেয়ের দিকে চাইতে বলেছেন নাকি? চাইতে বলেছেন, তবে সুন্দরী মেয়েটা হতে হবে নিজের বউ। নিজের বউ হতে হবে। আপনি তাকাবেন, যত তাকাবেন তত সওয়াব পেয়ে যাবেন। নারীর প্রতি টান তো খারাপ কিছু নয়। নারীর প্রতি টান না হলে আদম সন্তান কেমন করে পৃথিবীতে আসবে? নারীর প্রতি পুরুষের টান, পুরুষের প্রতি নারীর টান কে দিয়ে দিয়েছেন? আসতে বলেন কেন? কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আদমের জন্য হাওয়া কান্দে, হাওয়ার জন্য আদম কান্দে। আমার বাপ মাও তো এগুলো করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দুজন দুই জায়গায় পড়ে গেল। জেদ্দায় পড়লেন মা হাওয়া, শ্রীলঙ্কায় পড়লেন হলো আদম আলাইহিস সালাম। দেখা হয় না 300 বছর পর্যন্ত চলে গেল। দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো জাবালে রাহমায়, আরাফার ময়দানে। দুজন যখন মিলিত হয়ে গেলেন, দুজন মিলে দোয়া করলেন। কি সুন্দর দোয়া! পৃথিবীর প্রথম দোয়া, প্রথম দুজন মানুষের দোয়া। সবাই বলেন, রব্বানা যালামনা ওয়া ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কার দোয়া বলেন? কোন নবীর দোয়া? শুধু কি আদমের না মায়েরও? আদম হাওয়া দুজন। ক্বালা রব্বানা, দুজনে এই দোয়াটা করেছেন, একসঙ্গে মিলেমিশে করেছেন দোয়া। ও আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি শয়তান পদস্খলন করে দিয়েছে। কোথায়? আমার আব্বা আম্মা কই ছিল? আমাদের আদি বাড়ি কোথায়? বসত ভিটা কোথায়? বলেন বলেন। কি সন্দেহ লাগে নাকি আপনাদের? তাহলে আমাদের বসত ভিটা আবার ফিরে যেতে চাইতো নাকি? না জাহান্নাম যাব? আমাদের বাপের ভিটা আবার ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু শয়তান দুজনকে পদস্খলন করে দিল। শয়তান এত শক্তিশালী, দুর্বল কিন্তু না। শক্তিও আছে, কিন্তু ইমানের কাছে শয়তান খুব দুর্বল।
ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের কৌশলটা খুবই দুর্বল। ইমানটা যদি মজবুত থেকে যায়, শয়তান জান্নাত পর্যন্ত চলে গেল। একজন পয়গম্বর আছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই তার নাম শুনেছেন তো নাকি? বাড়ি তার কোথায়? মিশর। কিন্তু নামটা এত পরিচিত মনে হয় আশেপাশেই বাড়ি। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের প্রায় জায়গায় তার নাম, 42টা সূরার ভিতরে তার নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। 532 আয়াতের মধ্যে তার কথা, 532 আয়াতের মধ্যে তার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই নবীর দাম অনেক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাওরাত নামক একটা কিতাব আল্লাহ তাআলা তাকে স্পেশাল করে দিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় আছেন। এমন সময় জিবরাইল দেখতেছে শয়তান মুসার পাশে দাঁড়ায় আছে। জিবরাইল বলতেছে, ইবলিস তুমি কাজ পাও নাই, কাম পাও নাই, নবীর কাছে আসছো ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এবার শয়তান বলে, জিবরাইল এ তো মুসা দুনিয়াতে আছে, আদম হাওয়ারে আমি জান্নাতের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দিছি। আমি যদি জান্নাতে ঢুকে ওয়াসওয়াসা দিই, দুনিয়াতে আমি আসতে পারবো না। শয়তান মনে হয় এই জায়গায় নাই। আসতে কর, আছে না নাই? শয়তান তো এত মারাত্মক, ইবলিস তো এত মারাত্মক। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি তোমার বান্দাদের ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে পাকড়াও করে ফেলবো, সবাইকে আমি পাকড়াও করব। আমি তোমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলছেন, শয়তান রে তুই পারবি না, সবাইকে পারবি না। কিছু সংখ্যক বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইবো আমরা কার কাছে? কিন্তু শয়তান আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, শয়তান তো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবৈধ কোন রিলেশন করা যাবে না, নারীর দিকে টান ঠিকই থাকবে, কোনো সমস্যা নাই। নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন, পুরুষের জন্য নারীকে আল্লাহ তাআলা আকর্ষণ করে দিয়েছেন। আল্লাহ 6টা জিনিসকে মোহগ্রস্ত করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে আরেকটা আয়াতে বলছেন, আমি যে আয়াত বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ তাআলা বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربون الله أكبر। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, মোহগ্রস্ত করে দেওয়া হয়েছে। নাম্বার 1 হলো নারী। নাম্বার 1 কি? নারী। পুরুষের জন্য নারী পাগল, নারীর জন্য পুরুষ পাগল। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ পাগল হতে মানা করেন নাই, তবে বৈধ পাগল তুমি হও, বিয়ের জন্য পাগল হও, কিন্তু জেনার জন্য পাগল হওয়া যাবে না। যুবকরা আজকের মাহফিল, আমি আজকে লক্ষ্য করছি বেশি যুবকরা আজকের মাহফিল এসেছেন। যুবকদেরকে আমি বলবো, যুবকরা তোমরা রিজিক যদি বাড়াতে চাও 3টা আমল করবা। শুনবা? এখন আস্তে আস্তে শুনবা তোমরা? কয়টা আমল বলো? রিজিকের সমস্যা তোমার থাকবে না, জীবিকার সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। 3টা কাজ তুমি করবা খুব দ্রুত। 1 নম্বর হলো দ্রুত বিয়ে করবা। চুপচাপ দেখছেন, কিছু কয় না। বিয়ে করবা না? হ্যাঁ, আওয়াজ নাই। একজনকে বিয়ে দেয় না, এই জন্য করছে, বিয়ে দেয় না, বিয়ে করায় না। অনেক অভিযোগ দেখতেছে মুরব্বীদের উপরে। মুরব্বীরাও কিছু সমস্যা আছে। আসতে বলবেন না, আছে না নাই? ছেলে একটু বলেই ফেলছে আব্বা, হয়তো মুখ ফুটে বলেই ফেলছে আব্বা বয়স হয়ে গেছে, যৌবন আসছে,
নামাজ কালাম পড়ি, ফিতনার যুগ, আব্বা একটা বিয়ে করো। কিসের বিয়ে রে তোর? এ আছে না নাই? আছে না? কিন্তু আপনি পিতা, আপনার অবশ্যই খেয়াল করা উচিত ছিল, যৌবন প্রাপ্ত একটা ছেলে যে কোনো মুহূর্তেই ফিতনার দুনিয়াতে সে তার চরিত্র হারিয়ে ফেলতে পারে, নষ্ট করে ফেলতে পারে। অবশ্যই মুরব্বীদের চিন্তা করার দরকার এই বিষয়ে, সবার পরে না সবার আগে। এদেশে অশিক্ষিত মানুষ আগে বিয়ে করে না শিক্ষিত মানুষ আগে বিয়ে করে? আমার দাদারা, আমার নানারা সেই যুগে বিয়েটা আগেই করে ফেলেছেন, কিন্তু এখন শিক্ষার ঠেলায় বিয়ের টাইম নেই। বিয়ে করতে করতে তার টাইম লেগে যায় প্রায় 40 পার হয়ে 50-এর কাছাকাছি। বিয়ে করে 50-এ, বাপ হয় 60-এ। সন্তান নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে, দেখে এই এটা তোমার দাদা না নানা। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? আমার নবীজি বিয়েকে উৎসাহিত করেছেন, বিয়েকে তিনি এনকারেজ করেছেন, কারণ সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, এটাই সিস্টেম। সমাজে যাকাত চালু হবে, সুদ বন্ধ হয়ে যাবে। যখন যাকাত থাকবে না তখন সুদ থাকবে, যখন জেনা থাকবে তখন বিয়ে থাকবে না, আর যখন বিয়ে সহজ হবে জেনা কঠিন হয়ে যাবে। কিন্তু পশ্চিমা দুনিয়া তারা চায় বিয়ে না জেনা, তারা জেনা চায়, জেনাকে তারা প্রমোট করছে। যুব সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে। যুবক, তোমাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কি করা? রিজিকের দায়িত্ব কার? অনেকে বলে কি করে খাবো, বিয়ে করবো, বউরে কি করে খাবো, বউকে হাতি নাকি? রাসূলের একটা হাদিস আসছে যে একজনের খাবার 2 জন খাবে, 2 জনের খাবার 3 জন খাবে, 3 জনের খাবার তোমরা 6 জন মিলে খাবে। হবে না? আসতে বলে হবে না? জীবনটা গোছানোই হলো না, গোছানোর চিন্তা করলে তোমার বিয়েই হবে না। মাছ মারতে গেছেন নদীতে, এটা কি মাছ? কি নদী? মাছ মারতে গেছেন, কি মাছ টাছ আছে তো নাকি? আছে। মাছ মারতে গেছেন, মাছ ধরে যে পাত্রে, ওটাকে কি বলে এলাকায়? ডুলা। ডুলা। আচ্ছা, ভাষা তো অনেক আমার দেশে, অনেক ভাষা না? ভাষার মধ্যে মজাও আছে, বলি আলহামদুলিল্লাহ। এই তো এখান থেকে দৌড় মারবেন কিশোরগঞ্জের দিকে, ময়মনসিংহের দিকে, ওরা আলাদা ভাষায় কথা বলে। ওরা মধ্যে মুত্তাসিল পর্যন্ত, 3 আলি পর্যন্ত টানে। ভাত খাইছুইন আছে না? টান মারে। কত ভাষা। রাজশাহীতে আমি গতকাল ছিলাম, রাজশাহীর মানুষ আবার তালিবুস্য পারে না, মানে যত চেষ্টা। বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী এরা বলতে পারে না, অথচ রাজশাহী বাড়ি, কিন্তু বাড়ি কোথায়? রাজশাহী। আবার সালাম দিতে নিয়ে আবার বলতে, আসসালামু আলাইকুম, আগে সালায় আর বলে দিলাম। এটা প্যাঁচ লেগে যায়। ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আসতে বলুন, ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ। তবে নরসিংদীর ভাষা স্পষ্ট বোঝা যায়, আলহামদুলিল্লাহ বলে বোঝা যায়। ভাষার মধ্যে অন্য ভাষা ঢুকেছে কম। তবে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইলের মতো নয়, ওদের ভাষাটা একদম বইয়ের মতো ভাষা, ওদের ভাষাটা একদম অত্যাধিক স্পষ্ট ভাষা। বলি আলহামদুলিল্লাহ। তবে যেটাই মায়ের ভাষা সেটাই সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। আমরা মার কাছ থেকে যা শিখেছি সেটাই সুন্দর। ডুলা না, কি বলে? ডুলা। তো ডুলায় আপনি মাছ, জাল ভরা মাছ আপনি তুললেন, কিন্তু ডুলায় মাছ রাখলেন ঠিক, কিন্তু তলা নাই। মাছ থাকবে? থাকবে মাছ? আপনি যা কামাই করবেন, বিয়ে করবেন না, তলা নাই, থাকবে না, ঠিক কিনা? কষ্ট? আমি খারাপ কিছু কইলাম? যুবকরা 1 নাম্বার কি করবা? বিয়া। একা একা করবা? আস্তে আস্তে, এখন দেখেন কোনো আওয়াজ নাই। একা একা করবা? একা একাও করা যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপনে গোপনে চুরি করে কোনো নোংরামি করা যাবে না। গোপনে গোপনে কোনো প্রেম হয় না, নোংরামি হয়।
নোংরামি হয়, দুষ্টামি হয় গাছের গোড়ায় গোড়ায়, ক্যাম্পাসের বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে বসে যেগুলো করে, এগুলো প্রেম না নোংরামি? এগুলোর নাম কি প্রেম নাকি? প্রেম কি বাইরে হয় না ভিতরে হয়? প্রেম কি স্বামী স্ত্রী ছাড়া কোনো প্রেম আছে নাকি? নাই। কিন্তু আজকে সমাজটা শেষ করে দিল। আমার দেশে কি কালচার চালু হলো? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়, ঠিক কিনা? কোথায় গেলেন আপনি? আমরা কোথায় আছি আজকে? আমরা এদেরকে প্রমোট করা হয়। আবার ওমরায় তো যায়, ওমরায় গিয়ে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবেন, আমি ওমরা এসেছি, আমাকে নিয়ে বহু ষড়যন্ত্র চলতেছে, সবাই দোয়া করবেন আমি যেন নিরাপদে ওমরার সমস্ত কাজ পালন করে, দায়িত্ব পালন করে আমি যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এরকম ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়ে মুসলিম হওয়া যাবে না, মুনাফিক হতে হবে। মুসলমান কাজ করবে দুই দিকে না একদিকে। মুসলমান হবে এক জবানের মানুষ, এক নীতিতে বিশ্বাসী, দুই নীতি নয়। মুসলমান কয় নীতি? এক নীতি। একই ব্যক্তি মাহফিলের সভাপতি, আবার ওই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। একই ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি, আবার ওই কমিটি আবার ক্লাবের সভাপতি, গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? এই সমস্ত নেতৃত্বকে জুতা মেরে বিদায় করা দরকার। সব শেষ করে দিল, আমাদের সমাজটাকে ধ্বংসের দিকে ঠেলে দিল। মদের বোতল নিয়ে আলেমরা থাকে না, নাইট ক্লাবে কোনো আলেম সদস্য খুঁজে পাবেন না। যারা যায় তারা কোন শ্রেণী সবাই বুঝে নেন। এগুলো বন্ধ করার জন্য সৎ নেতৃত্বের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেতাকে অনুসরণ করতে গিয়ে একটু চিন্তা করতে হবে, আমি যে নেতাকে অনুসরণ করছি ভাবতে হবে এই নেতাই হবে আমার হাসরের ময়দানের নেতা। এই দুনিয়াতে আমি যাকে নেতা বানাবো, হাসরেও তিনি আমার নেতা থাকবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কোরআন খোলেন, খুঁজে পেয়ে যাবেন। সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতার গুণগান গেয়েছো তুমি, আজকে তোমার সঙ্গে তোমার নেতাকেও ডাকা হবে। যখন নেতাকে সামনে নেওয়া হবে, নেতা কর্মী গন্ডগোল লেগে যাবে। শেষ পর্যন্ত কর্মীরা বলবে, আল্লাহ দোষ তো আমার ছিল না, দোষ তো নেতা আমাদের অর্ডার দিছে, এই জন্য করছি আমরা। আল্লাহ বলবেন কোনো উপায় নাই, জাহান্নাম যেতে হবে। কর্মীরা আগের ঠানায় বলবে, আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হচ্ছে আমরাও জাহান্নামে যাব, কিন্তু নেতাকে ডাবল শাস্তি দিও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই দিন কি সুন্দর সুখী করার জন্য, জান্নাত লাভের জন্য দুনিয়াতে আমাকে আপনাকে কাজ করে যেতে হবে। বন্ধু নির্বাচন করতে গিয়ে আমরা বন্ধুবান নির্বাচন করব, খারাপ না ভালো? নেতা নির্বাচন করতে গিয়ে আমরা নেতা নির্বাচন করবে, খারাপ না ভালো? আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না, কোনো কিছুর সংকট এখনো নাই। কোনো সংকট নাই। কে বলেছে সংকট? কে বলেছে দুর্ভিক্ষ? দুর্ভিক্ষ কখনো হবে না। দুর্ভিক্ষ বন্ধ করার আমল আছে না নাই? কাজ আছে না নাই? ধুলায় মলিন জমিনটাকে মুহূর্তের মধ্যে সবুজের শ্যামলে রূপান্তর করার যোগ্যতা কার? আমার আল্লাহ সবকিছু পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন, দুর্ভিক্ষ থেকে তুমি কি বাঁচতে চাও নাকি? তুমি কর্ণ বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা নিতে চাও নাকি? বেশি কিছু লাগবে না, তোমার একটা আমল আমি দেখতে চাই, সেটা হলো যারা পারেন সেই সূরাটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বেশি কিছু লাগবে না, তুমি শুধু ইবাদত করবে আমি আল্লাহ।
আল্লাহর ইবাদত যদি তুমি করতে পারো ঠিক মতো সব জায়গায়, আল্লাহ বলছেন ক্ষুধা মুক্ত আমি তোমার জীবন গড়ে দেব, এবং কোনো টেনশন থাকবে না, অশান্তি থাকবে না, কোনো ভয় থাকবে না, এমন জনপদ আমি তোমাকে দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? যুবকের জন্য কয়টা আমল? কয়টা বলেছি? আরো আছে কয়টা? আস্তে আস্তে শোনাবো আমি। এই দিকে আমি চলে গিয়েছিলাম সূরা আলার দিকে, মনে আছে আপনাদের? সূরাতুল আলা, সূরাতুল আলার সেকেন্ড আয়াত পর্যন্ত আমি অনুবাদ করেছি। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তকদির নির্ধারণ করেছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি তৃণ জন্মান। ফাজআলাহু গুসাআন আহওয়া, এরপরে তা খড়কুটায় পরিণত করেন সকল কিছু। বিশ্ব সংসার চালান কে? আসতে বলবেন না, চালান কে? ধান লাগায় কে? বান্দা। ধান লাগায় কে? বড় করেন কে? ক্যালসিয়াম কার? পটাশিয়াম কার? ইউরিয়া কার? ফসফরাস কার? কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ করেন। সে আল্লাহ বলছেন বান্দারে সব তো আমি করি। এই প্রসঙ্গে আল্লাহর পরিচয়গুলো দিয়ে দিই। এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, সেটা হলো আমার নবীজি কোন এক নামাজে তেলাওয়াত করতে নিয়ে আয়াত ভুলে গেলেন। দু একটা আয়াত বাদ পড়ে গেছে। নবীজির আয়াত ভুল হয়ে গেলে ও কোনো সাহাবীকে লোকমা দেওয়ার সাহস আছে নাকি? কারণ নবীর উপরে কোরআন নাজিল করেছেন কে? কেউ কোনো কিছু বললেন না। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমি একটু কথা বলবো। কি কথা বলো? হুজুর, নামাজের মধ্যে দুই একটা আয়াত বাদ পড়ে গেল, এই আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে নাকি? এই আয়াতের কি ব্যবহার হবে না? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, উবাই ইবনে কাব, তুমি আমাকে এমন করে বলো না। সাহাবী, এই আয়াতগুলো মানসুখ হয় নাই, আয়াতগুলো আমি তেলাওয়াত করতে নিয়ে ভুলে গেছি। তেলাওয়াত করতে নিয়ে ভুলে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ, আমি আপনাকে অচিরেই পড়িয়ে দেব, শিখিয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। যে কোরআন নবীর উপরে নাজিল হলো, সেই নবী যদি কোরআন তেলাওয়াত করতে যদি আয়াত বাদ পড়ে যায়, আমার আপনার কি আয়াত বাদ পড়তে পারে না? আসতে বলবেন না, পারে না? কোরআন মুখস্থ করা যদিও সহজ, কিন্তু একেবারেই সহজ নয়। কোরআন কেউ মুখস্থ করতে পারবে না একমাত্র কার রহমত ছাড়া। আসতে বলবেন না, কার রহমত ছাড়া। আমরা বড় ভাগ্যবান। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। হাফ কিলোমিটার নয়, কোয়ার্টার কিলোমিটার দূরে গেলে একটা করে মসজিদ পেয়ে যায়। সুন্দর সুন্দর পাকা মসজিদ, আজান ও শনি জন্মের মতো, কিন্তু নামাজ পড়ি না। আমি কি ভুল বলতেছি? এত সুন্দর ভাগ্য আমাদের। 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে। আবার আরেকটা আশার দিক হলো 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। এবং গোটা পৃথিবীকে যদি আপনি পরিসংখ্যানে নিয়ে আসেন, পৃথিবীতে সবচেয়ে হাফেজ কোন দেশে বেশি? আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে করে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের হাফেজরা, গতকালকে আমার রাজশাহীতে দিনের বেলা মাহফিল ছিল। দিনের মাহফিলে নাজমুস সাকিব, নাম শুনেছেন তো? নাজমুস সাকিব, তারপরে হাফেজ তাকরিম, সে তেলাওয়াত করেছে। এরপরে আব্দুল আল মামুন, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত হাফেজরা সেখানে দাওয়াত পেয়েছিল। আমার আলোচনার আগ দিয়ে তারা তেলাওয়াত করেছে। এই সমস্ত হাফেজরা দেশীয় হাফেজ শুধু নয়, তারা এখন আন্তর্জাতিক হাফেজ। গোটা পৃথিবীর সকল হাফেজকে হারায়া, আরবকে হারায়া, জিতায়া, হারায়া দিয়ে ওরা জিতে এদেশে পুরস্কার নিয়ে আসছে। বলি আলহামদুলিল্লাহ। এদিকে ছোটখাটো কোনো অর্জন? ছোট অর্জন, অনেক বড় অর্জন। গভর্নমেন্টকে ধন্যবাদ, রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে হাফেজ তাকরিমকে, ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের ঘুম নাই। তারা বলল, কোরআন মুখস্থ করার কোনো যোগ্যতা হলো?
তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। আসতে কম কেন? কোরআন মুখস্থ করা কি জিনিস? এটা যে কত বড় রহমত! আল্লাহর রহমত ছাড়া 30 পারা কোরআন কখনো মুখস্থ করা সম্ভব নয়। আমি যতটুকু বুঝেছি, এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিগ্রি হলো হাফেজ। আজকে ওই হাফেজরা কই? 5 জন হাফেজকে আজকে দস্তরবন্দি দেওয়া হয়েছে। আমি মনে করি এটা বান্দার জীবনের শ্রেষ্ঠ একটি অর্জন। এটা সন্তানের হাতে কোরআন তুলে দেন, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। সন্তানকে টাকাওয়ালা না বানায়া আল্লাহওয়ালা বানান, বৃদ্ধ জীবনে বুড়া জীবনে আপনি উপকার পাবেন। বলে যাচ্ছি কথাগুলো মনে রাখবেন। সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানান, বুড়াকালে সন্তান আপনাকে দেখে ভয় পাবে। আর টাকাওয়ালা বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন না, বুড়াকালে আপনার সন্তানকে দেখে সন্ত্রাসী মনে করে ভয় পাবেন। আজকের সমাজে কি চলছে আজ? কে বলেছে টাকায় শান্তি? ধানমন্ডি থেকে ফকিররা থাকে। গত বছর প্রায় 1 বছর হয়ে গেছে, ধানমন্ডিতে ফেসবুক লাইভে এসে এক মুরব্বী মানুষ, কোন যেন অভিনেতার শ্বশুর, নিজের বৈধকৃত পিস্তলটা হাতের মধ্যে নিয়ে ফেসবুক লাইভে এসে বলল, আমার ছেলে দেখে না আমাকে, আমার বউ দেখে না আমাকে, আমি সব থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী ঘরের মধ্যে পড়ে আছি, আমি আমার এই জীবন আর রাখতে চাই না, সুইসাইড করে শেষ হয়ে গেল। কেন? কি জন্য? কি কারণে? এর মূল কারণ হলো পরিবারকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে। মুসলমান, ইসলাম পারে মানুষকে সামাজিক বানাতে, ইসলাম পারে সমাজকে শান্তি আনতে। ইসলামের সবচেয়ে বুড়ো মানুষের দাম কম না বেশি? কম না বেশি? বেশি। বুড়ো মানুষের দাম ইসলামের সবচেয়ে বেশি। এবং আল্লাহর পরে বুড়ো মানুষের খেদমত করা। যেরকম সুবহানাল্লাহ। বাপ যখন বুড়া হয়, বাপ যখন কি হয়? ইনদাকাল কিবারা, যখন বুড়া হয়ে যায়। আমেরিকায় যাবেন, বুড়োদের কোনো দাম নাই। ব্রিটেনে যাবেন, বুড়োদের কোনো দাম নাই। কিন্তু ইসলামে বুড়ো মানুষের সবচেয়ে বেশি দাম। আপনি বুড়োকে সম্মান করবেন না, আপনার ইবাদতই কবুল হবে না। জান্নাত তো আপনার মক্কায় গিয়ে লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছেন, সেখানে জান্নাত পাবেন না। জান্নাত পাবেন না আপনি ঠান্ডা পানিতে ওযু বানাইছেন, সেই জায়গায় আপনি জান্নাতের অ্যাড্রেস খুঁজে পাবেন না। জান্নাত যদি খুঁজে বের করতে চান, আমার রাসূলের হাদিসের দিকে তাকান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মা জাতির পায়ের তলে, মার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। যদি বলি সুবহানাল্লাহ। ইয়েমেন থেকে কোন এক আল্লাহর গোলাম হজ করতে গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, ও আল্লাহর গোলাম, আমি আমার জীবনে আমার মাকে যত বেশি কোলে নিয়েছি, কোনো শিশুকে আমি এত বেশি কোলে নেই নাই। আমার মা পেশাব করে, পায়খানা করে, সব সাফ আমি করে দেই, রান্না বান্না আমি করে দেই, সব সেবা শুশ্রূষা আমি করি। এত সেবা করার পরে আমি আপনাকে একটা প্রশ্ন করব, কি আমি আমার মায়ের কিছু ঋণ কি শোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে বলছেন, ও আল্লাহর গোলাম, কেমন করে সম্ভব? ডেলিভারির সময় তুমি যখন প্রসব হবে, ডেলিভারির সময় তোমার মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যে উহ শব্দ একবার করেছে, সেই উহ শব্দের তুমি হক তুমি এখন আদায় করতে পারো নাই। আমার মা, যুবকদের জন্য 2 নাম্বার মেসেজ হলো, রিজিকটা যদি বাড়াতে চাও, নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আজ থেকে 10 বছর আগে যে শিক্ষার হার ছিল, তার চেয়ে আজকে শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার বেড়েছে, কিন্তু পিতামাতার সেবার পরিমাণ কমেছে না বেড়েছে? কমেছে। তাহলে বোঝা গেল এই শিক্ষার মধ্যে আসল শিক্ষা নাই। পিতামাতাকে দেখতে চায় না, পিতামাতার হক আদায় করতে চায় না। যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব, আছে না নাই? এমন আচরণ তো ইসলাম শিখায় না তোমাকে। বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আমার নবীজি যখন মেরাজ করলেন,
জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে একাকী হাঁটতেছিলেন, তার কাছে আনইজি ফিল হচ্ছিল, আমি একা একা হাঁটতেছি। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে দুজন সাহাবীর কণ্ঠ শুনিয়ে দিলেন। একজন হচ্ছেন হারেসা বিন নু'মান, আরেকজন হচ্ছেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আশ্চর্য হলেন, পিছনে ফিরে তাকান, কিন্তু তাদেরকে আর দেখলেন না, কিন্তু কণ্ঠ শুনলেন। দুনিয়াতে এসে হারেসা বিন নু'মানকে ডাক দিয়ে বলছেন, হারেসা বিন নু'মান রে, জান্নাতের মধ্যে আমি তোমার কণ্ঠ শুনে আসলাম, তুমি কি এমন আমল করেছো বলো তো? হারেসা বিন নু'মান কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াতে ব্যক্তিগত তেমন কোন আমল নাই, তবে এই দুনিয়াতে আল্লাহ এবং আপনার রাসূলের পর আমি সবচাইতে বেশি দাম দেই আমার মা এবং বাবাকে। বাপ মাকে সবচেয়ে বড় সম্মানজনক পদে রেখে দেব আমরা। বাপ মা যদি খুশি হন, আল্লাহ খুশি হয়ে যাবেন। দুনিয়ার কোনো মানুষকে খাওয়ায় সন্তুষ্ট করতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষকে গিফট দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে দোয়া চায়া সেই দোয়া আপনি অত বেশি পাবেন না যে দোয়াটা আপনি বাপ মার কাছ থেকে পাবেন। তিনটা দোয়া মিস হয় না, তিনটা দোয়া বন্দুকের গুলি মিস হয়, কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। বাপ মার দোয়া কবুল হয়ে যায়। বাপ মা মুখ থেকে যে কথাই বের করেন সেই কথাটাই দলিল হয়ে যায়। এই জন্য বাপ মার মুখ থেকে কখনো বদদোয়া বের করানো যাবে না। বাপ মার সঙ্গে কখনো নাফরমানি করা যাবে না। কিন্তু বড় আফসোস, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, নিজে সুন্দর করে বাড়ি বানায়, বেডরুম হয়, ড্রয়িং রুম হয়, কমন রুম হয়, চিলড্রেন রুম হয়, কিচেন রুম হয়, রান্নার রুম হয়, এরপরে ডাইনিং স্পেস হয়, মেহমানখানা হয়, সব রুম হয়ে যায়, কিন্তু প্যারেন্টস রুম হয় না, পিতামাতার রুম হয় না, পিতামাতার থাকার জায়গা হয় না। এমন সভ্য সন্তান আছে যে সন্তানগুলো বাপ মাকে থুয়ে দেয় সিঁড়ির তলে। আছে না নাই? রাগিমান ফুহু, রাগিমান ফুহু, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হয়ে যাক। যে ব্যক্তি তার বাবাকে একজন অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেল, জীবিত অবস্থায় পেল, অথচ তার নিজের জীবনের গুনাহ মাফ হলো না, তার ধ্বংস হয়ে যাক, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক। এই জন্য যুবকরা, তোমাদেরকে বলবো আমি, নাম্বার 1, যৌবনকে কন্ট্রোল করবা, তোমার চরিত্র বানাবা ইউসুফের মতো। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। নাম্বার 2 হলো, পিতামাতার সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে। পিতামাতার পরিচয় দিতে নিয়ে লজ্জা পাবে না। তোমার পিতা রিক্সা চালায়, বুক উঁচু করে বলবে আমার পিতা রিক্সা চালক। তোমার পিতার কোনো পেশাকে ছোট চোখে দেখবা না। এমন অসভ্য সন্তান আছে, শিক্ষিত হয়েছে হয়তো বা, কিন্তু বাবা রিক্সা চালায়, পরিচয় দেয় না। অসভ্য বেয়াদব এগুলো। দুনিয়ার কোনো পেশাই ছোট নয়। একজন সাহাবী ছিলেন, আনহু কামার, কি ছিলেন? কামার, লোহা পিটায় জীবিকা নির্বাহ করেছেন। আমার রাসূল বলেছেন, তোমরা কি জানো আমার খাব্বাব লোহা পিটায়া খায়? আমার খাব্বাবের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমার বেলাল গোলামজাদা, গোলামি করে মানুষের বাড়িতে চাকর খেটেছে। আমার বেলাল, বেলালকে আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে আমি তাকে মুয়াজ্জিন বানায় দিয়েছি। আল্লাহু আকবার। কাউকে ছোট চোখে দেখবেন না। বাপ মা যে কাজ করুক না কেন, বাপ মার দোষ আপনি ধরতে যাবেন না। বাপ মা যদি দোষও করে, সন্তান দোষ ধরে তার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। বাপ মার জায়গায় কোনো সন্তান বিচার খাটে না। কত শিক্ষিত বাপ চোখের পানি ফেলে ফেলে কান্দে আমাদের কাছে এসে। এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে। আমি একদিন ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি বুড়া মানুষ কাঁদতেছে। আমারে ধইরা বললাম, চাচা বাড়ি কোথায়? বাড়ি ধারায় বাড়ি আমার। বাড়ি ধারা? আপনি এই জায়গায় কেন? বাবা ছেলেগুলো সব আমাকে এখানে রেখে গেছে। বললাম, আপনার ছেলে মেয়েগুলোকে আপনাকে দেখে না? বাবা এখানে মাসে মাসে টাকা পাঠায়। আপনাকে কাছে রাখে না কেন? খুব ব্যস্ত মানুষ তারা। যে শিক্ষার মধ্য দিয়ে বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষা কোনো শিক্ষা না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি। অথচ মা তোমাকে পেটে ধারণ করেছে, ওষুধ খেয়ে তোমাকে নষ্ট করে দিতে পারতেন, কিন্তু মা তোমাকে পেটে ধারণ করেছেন, রক্তগুলো চুষে চুষে খেয়ে শেষ করে দিয়েছি আমরা। পেটে পজিশন সন্তানের খারাপ, ডাক্তার বলে দিচ্ছে
ও মহিলা, তোমার পেটের যে সন্তানের যে অবস্থা, ডেলিভারি হতে নিয়ে তোমার মৃত্যুর আশঙ্কা আছে। মহিলা চোখের পানি মুছতে মুছতে বলে, ডাক্তার মরে যাব কিন্তু সন্তানকে মারতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আমার মা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে একজন মানুষ যিনি নিজের জীবন বাঁচায় না বাঁচায় সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, নিজে না খায় সন্তানকে খাওয়াতে চায়। কোন খাবার যখন সামনে থাকে আগে দেখে আমার বাজানজার মুখটা দেখি। আজকে আপনি পরীক্ষা করবেন, একটা আঙ্গুর কিনে, একটা বেদানা কিনে নিয়ে যাবেন, মাকে গিয়ে বলবেন সুন্দর নরম সুরে, মা তোমার জন্য একটা বেদানা আনছি, তুমি খাও। দেখবেন বৃদ্ধা মাও যদি হয়, সেই বেদানাটা আস্তে করে ভাঙবে, ভেঙ্গে সুন্দর করে ওই ভিতরের সমস্ত আঙ্গুরের দানাগুলো আস্তে আস্তে হাত দিয়ে গুটে গুটে নিয়ে প্লেটের মধ্যে রাখবে। আস্তে করে বলবে, বাজান তোর মুখটা শুকনা, তুই খা, আমার খাওয়া লাগবে না। মা নিজে খায়া সুখী হয় না, মা সন্তানকে খাওয়ায় সুখী হয়। আপনার বউকে আপনি একটা কাপড় কিনে দিবেন, বলবে এটা কোনো কাপড় হলো না, কি দামি কাপড় আছে, অমুক জন নিয়ে আসছে। সন্তানকে আপনি পছন্দ করে একটা জিনিস দিবেন, বলবে বাবা আমি এটা নেব না, এর চেয়ে ভালো হোন্ডা আছে, এই মোবাইল আমার পছন্দ না। কিন্তু আপনার মার কাছে আপনি কিচ্ছুই দিবেন না, যা দিবেন বলবেন, বাজান আমার এটা দরকার ছিল না, আমার জন্য না নিয়ে আসলে তুই পারতি। মা তো কিছুই চায় না, বাপ তো কিছুই চায় না। বাপ মা চাই সুন্দর কথা, সুন্দর করে একটা ডাক শুনলে বাপ মার কলিজা ভরে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুই টাকা দিয়া তোর হক আদায় হবে না, চাকর বাকর দিয়ে তুই তোর বাপ মার খেদমত করাবি হবে না, তোর খেদমত করতে হবে বাজান। আল্লাহু আকবার বলেন। কার কথা, কার কথা, কার কথা? আল্লাহর কথা। সমাজ আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, আজকে সব শেষ হয়ে গেছে। আজকের আগের জীবনের মূর্খ যারা পড়াশোনা করতে পারেনি তারাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আজকের মাহফিলের যুবকরা এসেছ, যুবকদের জন্যই তো বেশি দরকার। 3টা কাজ, কয়টা কাজ বলো? নাম্বার 1 হলো দ্রুত বিয়ে করো, দ্রুত বিয়ে করো। রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কার? সুন্দর করে সংসার গড়ে নাও। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার জন্য তিনি কি বিসিএস ডিগ্রি দেখেছেন নাকি? টাকা পয়সা দেখেছেন নাকি? খেজুর বাগান দেখেছেন নাকি? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, প্রস্তাব করলেন। ধনী ধনী খেজুর বাগানওয়ালা সাহাবীরা চলে আসলেন, ব্যবসায়ী সাহাবীরা চলে আসলেন। রাসূল বললেন, না না, আমি এদের সঙ্গে বিয়ে দেব না, আমার পছন্দের জামাই এখনো আসে নাই, পছন্দের ছেলে এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আসলেন। সবাই বলছে, আলী তোমার প্রস্তাব দেওয়া শুধু শেষ, তুমি তোমার প্রস্তাব শুধু বাদ আছে, তুমি যাও প্রস্তাব দাও। কে তোমাদের কি পছন্দ করলেন না রাসূলকে আমাকে পছন্দ করবেন নাকি? যাও। সাইয়েদনা আলী একটু খরবাকৃতি ছিলেন, খাটো সাইজের ছিলেন। খাটো মানুষের বুদ্ধি কম না বেশি? লম্বা মানুষের বুদ্ধি, এই জন্য আমার বুদ্ধি তো কম, আসলে আমার বুদ্ধি কম। খাটো মানুষের বুদ্ধি বেশি। আল্লাহ তাআলা একদিকে বডি ছোট করে দিয়েছেন, বুদ্ধি বেশি দিয়েছেন। আল্লাহ সবাইকে সমান দেন না তো। সাইয়েদনা আলী খাটো মানুষ ছিলেন, নবীর কাছে গুটগুট করে আস্তে করে নবীর সামনে এসে বসে পড়লেন। সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলতে চাও নাকি? হুজুর কি বলবো জানি না। এবার রাসূল নিজেই প্রস্তাব দিচ্ছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও নাকি? হুজুর দিলে করা যায়, যেরকম সুবহানাল্লাহ। প্রস্তাব আসবে মেয়ে পক্ষ থেকে না ছেলে পক্ষ থেকে? হ্যাঁ, মেয়ে পক্ষ। বলেন কোন পক্ষ থেকে? মেয়ে পক্ষ থেকে প্রস্তাব আসবে। মেয়ের বাবা প্রস্তাব দিবেন। এটাই নবীদের জীবনের শানে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ওয়াজের মধ্যে তার নাম না আসলে তো হয় না। আল্লাহ তাআলা কোরআনে যেমন মুসার নামটাকে কমন করেছেন, ওয়াজের মধ্যে তার নামটা কমন চলে আসে। দেখেন একটা এক্সাম্পল মনে পড়ে গেল। মুসার মধ্যে একটা স্বভাব ছিল, রাগ কম না বেশি? সব নবীর রাগ ছিল লেভেল, কিন্তু মুসার রাগটা ছিল একটু লেভেল ছাড়া। লেভেল ছাড়া দরকার আছে, কারণ ফেরাউন যে ছিল, বুঝেন নাই? সব নবীর কাছে তো এরকম ফেরাউনের মতন বদমাইশ ছিল না, মুসার সাথে ছিল কে? এই জন্য রাগটা একটু বেশি থাকা দরকার ছিল। আমার ভাইয়েরা, তাহলে প্রস্তাব আসবে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ?
এই কথা বলতে না আমি এই মুসার কাছে চলে আসছিলাম, এখন নবীর কাছে যাই। কোন নবীর কাছে? আমার নবীর কাছে আমি চলে যাচ্ছি। আমার নবী তার মেয়েকে বিয়ে দিবেন, সামনে আলী বসা, মনে আছে তো আপনাদের? সামনে আলী বসা। আজকে যুবকদের জন্য ওয়াজ হয়ে যাচ্ছে। আমি ফিনিশিং দেব, এই সূরারও ফিনিশিং দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সানুকরিউকা ফালা তানসা এই পর্যন্ত আসছি। আমি আরো কিছু কথা বাদ আছে, তাই না? কারণ কোরআনের মাহফিল তো, এখানে দার্স থাকতে হবে। আজকে মাহফিলগুলো দর্শ শূন্য হয়ে পড়েছে। এমন আলোচক আমার দেশে আসছে যারা 2 ঘন্টার বক্তৃতা একটা আয়াত বলে না। আছে না নাই? একটা হাদিস বলে না। যে আলোচনায় আয়াত নাই, হাদিস নাই, সে আলোচনা না, সে আলোচনা হলো আলোচনা। ঠিক কিনা? কোরআন এবং হাদিসের পরিমাণ কতগুলো হলো হাত দিয়ে গুনবেন, যে এই আলোচক কয়টা আয়াত বলছে, গুনবেন। আপনি গুনবেন, তখন ভাববেন যে যত আয়াত থাকবে তত বরকত থাকবে। আল্লাহু আকবার। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। আসাদুল্লাহিল গালিব সামনে দাঁড়ানো। রাসূল বললেন, আমার আলী, তুমি কিছু বলতে চাও নাকি? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? বলো। হুজুর, দিলে করা যায়। লজ্জা পাচ্ছেন? দিলে করা যায়। রাসূল বললেন, তুমি আমার মেয়েকে যে বিয়ে করবা, টাকা পয়সা আছে নাকি? হুজুর, টাকা পাবো কোথায়? ঘরই তো নাই, আমার বাড়ি নাই, ঘরই নাই, রাতের বেলা কি খাবো সেই খাবারও নাই। আল্লাহু আকবার বলেন। রাতের বেলা খাবার নাই, কিচ্ছু নাই। আমার রাসূল বলেন, কিছুই কি তোমার নাই? আছে কি? এই যে তরবারি, এই যে ঢাল, এই ছাড়া কোনো সম্পদ আমার নাই। রাসূল বলছেন, আলী, তোমার তো তরবারি ছাড়া চলবে না। যুদ্ধ সবসময় লেগেই থাকে, সবসময় যুদ্ধের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হয়। তুমি হলে আসাদুল্লাহিল গালিব, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ চলে। ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে তোমার বিয়ের মহরানা। যাও, তুমি ঢাল বিক্রি করে আসো। ঢাল বিক্রি করার জন্য তিনি বাজারে চলে গেছেন, বিক্রি করবেন। কিন্তু সামনে দাঁড়ানো যিনি ক্রেতা, তিনি হচ্ছেন ওসমান জিন্নুরাইন, আমার নবীর বড় মেয়ের জামাই। 2টা মেয়ের জামাই, যেরকম সুবহানাল্লাহ। 2টা মেয়েকে রাসূল বিয়ে দিয়েছিলেন। তার সাথে একটা মেয়েকে দেওয়ার পর সে মারা যায়। এরপর আরেকটা মেয়েকে দিয়েছেন, তিনিও মারা যান। রাসূল বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আমি আরেকটা মেয়েকে আমি ওসমানের হাতে দিয়ে দিতাম। খুব লাজুক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি ধনী ছিলেন। তিনি কি ছিলেন? ধনী ছিলেন, কিন্তু এরকম বর্তমান দুনিয়ার ধনীর মতো ধনী না। এমন ধনী তিনি ছিলেন, মাঝে মাঝে রাসূলের কাছে এসে বলতেন, হুজুর, আমার টাকা পয়সা বেড়ে যাচ্ছে, আপনি দোয়া করেন কমে যেন। কি সম্পদ জানো? এরকম ধনী কি গোটা দুনিয়া খুঁজে পাওয়া যাবে নাকি? আমি তো আমার জীবনে পাই নাই কোনো ধনী এসে বললো, হুজুর, আমার সম্পদ যেন কমে, আপনি দোয়া করেন। কিন্তু ওসমান এমন ধনী ছিলেন, তিনি এসে মাঝে মাঝে বলতেন, হুজুর, আল্লাহ তাআলা আমার সম্পদ এত বাড়ায় দিচ্ছে কেন? আপনি দোয়া করেন আমার যেন সম্পদ কমে যায়। রাসূল বলেন, তোমাকে আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন উটের পিঠে বসে বসে কোনো খাবার খাও, কেমন করে খাও বলো তো? হুজুর, উটের পিঠে আমি হয়তো খাওয়া শুরু করেছি চলন্ত অবস্থায়, সেই সময় আমার হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে যায়, সেই সময় আমি উটটাকে থামায়া দিয়া, বসায়া দিয়া, নিচ থেকে সেই দানাটা তুলে পানি দিয়ে ধুয়ে খাই, দানা নষ্ট করি না। রাসূল বললেন, ও ওসমান, তোমার সম্পদ কোনোদিন কমাতে চাইলেও কমবে না। জোরে সুবহানাল্লাহ। এটা আবার কেমন ধনী দেখেন। সময় খুবই অল্প, একটু কান লাগান। প্রসঙ্গ তো আমি চলে যাচ্ছি মূল আয়াতের দিকে আস্তে আস্তে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করতে গেছেন ঢাল বিক্রি করতে গিয়ে ওসমান সামনে পড়ে গেছেন। বলছেন, ওরে আলী, সকালবেলা সাত সকালে না, যে ফাতিমা হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, সমস্ত মুমিনা নারীদের সর্দারিনীর ফাতিমার বিয়ে হলো সবচেয়ে সিম্পল বিয়ে হয়ে গেল। বিয়ে যখন হয়ে গেল, রাসূল বলছেন, ফাতিমা রে, আমি তোমাকে বিয়ে দিচ্ছি, শোনো, বাপের বাড়ি থেকে এখন স্বামীর ঘরে যাবে, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আমি এমন জামাই তোমাকে দেই নাই যার নালিশ তোমাকে আমার দিতে হবে। স্বামীর ঘর তোমার আসল ঘর। কিন্তু আজকের সমাজে কিছু কিছু বাপও আছে, কিছু কিছু বউ আছে, স্বামীর ঘরে গিয়ে বাবার বাড়ির বাহাদুরি দেখায়। আছে না নাই? বাহাদুরি দেখে। আবার বাপও ফোন দিয়ে বলে, মা শোন, যদি তোর জামাই তোরে কিছু কয়, কোনো কিছু করে শুধু ফোন দিবি, খাইয়া ফালাম। এই আছে না নাই বলেন? এগুলো করা ঠিক নয়।
স্বামীকে সম্মান করতে হবে। বিয়ে হয়ে গেছে, তার বাড়ি কি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন কার বাড়ি? বলেন স্বামীর বাড়ি। স্বামীর গুরুত্ব আছে না নাই? বলেন স্বামীর গুরুত্বটা আছে। স্বামীর ঘরে চলে গেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা যখন স্বামীর ঘরে চলে গেছেন, ঘর নাই, বাড়ি নাই, অনড়ম্বর জীবন যাপন করছেন, কিন্তু কি সুখ শান্তি ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন ঘরের মধ্যে আছেন, না খাওয়া আলী দরজা এসে ডাকতেছেন, দরজা খুলে গেছে, সালাম দিয়েছেন কিন্তু মুখে হাসি নাই। ফাতিমা বলছেন, আমার স্বামী আপনি মুখে হাসি দেন না কেন? আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না, আপনি বাইরে বের হয়ে যান। যতক্ষণ না না হাসবেন ততক্ষণ আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। যেরকম সুবহানাল্লাহ। তাদের ঘরে টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, কিন্তু ঘরটা ছিল মহব্বত দিয়ে ভরা। আজকের সমাজে পরিবারের মধ্যে ফার্নিচার আছে, ঘরটা ফার্নিচার দিয়ে ভরা, কিন্তু সুখ মহব্বত ভালোবাসা নাই। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়ে কথাগুলো জানিয়ে দিলেন। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, নামাজ তো বসে বসে পড়া উচিত নয় সুস্থ অবস্থায়। এবার তিনি বলছেন, আব্বা আমি বসে বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছন সাইডটা ছেঁড়া। এই ছেঁড়া অংশটুকু নিয়ে আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই, ওই ছেঁড়া অংশের দিকে আপনার নজরটা চলে যাবে। আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামীর এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক আপনার সামনে, এটা আমি চাই নাই। মনে করে বসে বসে আমার স্বামীর দোষটাকে আড়াল করার জন্য নামাজ পড়তেছি। মায়েরা কি আছে মাহফিলে? মায়েরা কি আছে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কাছে আসলেন। তিনি আটা পিষতে পিষতে হাতে দাগ পড়ে গেছে, কড়া পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে তার কোমরে ব্যথা হয়ে গেছে, ঘরে ঝাড় দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। দুইটা সন্তান হোসেন হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের খেদমত করতে তার কষ্ট হচ্ছে। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি তো রাষ্ট্রনায়ক, আপনার কথায় অনেক কিছু হতে পারে, আমি তো একটু কষ্ট অনুভব করছি। কি আপনার হাসান হোসেন নাতিদের কষ্ট হচ্ছে? দেখুন তো আমি একা একা সব কাজ করতে পারি না, আপনি আমার জন্য একটা মানুষ নিয়োগ দেন, একজন খাদেম নিয়োগ দেন। আমি একটা কাজের মানুষ চাচ্ছি আপনার কাছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে আস্তে করে তার মেয়ে ফাতিমাকে কাছে টেনে নিয়ে বলছেন, ফাতিমা আমি তোমাকে একটা বিষয় শেখায় দেব। কি বিষয়? আমার মা কাজের মেয়ের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করো। যেরকম সুবহানাল্লাহ। নিজের কাজ নিজে করো, কাজের মানুষের প্রয়োজন নাই। তবে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দেব মা, সেটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। তোমার সমস্ত কাজ কামার আল্লাহ তোমার জন্য ইজি বানাইয়া দিবে। একটু টাকা পয়সা হলেই কাজের মেয়ে 1 2 3 4। একজন মেকআপ ম্যান আছে না নাই? এইরকম বিলাসিতা করা যাবে না মা। দুনিয়াটা এমনের জন্য দুনিয়াটা এমন নয়। দুনিয়াতে আপনি কষ্ট করবেন যত, আখিরাতে তত সুখ করবেন। দুনিয়াটা আপনার জন্য ইবাদতের জায়গা। আমরা ইবাদত করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকদের জন্য কয়টা আমল? কয়টা আমল বলেন? নাম্বার 1 হলো দ্রুত বিয়ে করো। নাম্বার 2 হলো বাপ মা সেবা করো। বাপ মা যদি দুষ্ট হয়, দুষ্ট শব্দ বলা যাবে না। বাপ মা যদি বেনামাজি হয়, গালি দেওয়া যাবে না, বোঝানো যাবে। বুড়া যদি হয়ে যায়, সেই বাপ মা তোমার দুর্নাম করলো, তাদেরকে কোনো গালিগালাজ করা যাবে না। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় ভয় করতে হবে। কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। তোমার সামনে সুন্দরী নারী পড়ে যাবে, আলেয়া নারগিস সুইটি বিউটি তোমার সামনে পড়ে যাবে, সেই সময় বলতে হবে ইন্নী আখাফুল্লাহ। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী তোমাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবে, তোমাকে কুপ্রস্তাব দেবে, সেই সময় বলবে আমি কাকে ভয় করি? আসতে বলবেন না, কাকে ভয় করি? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরা ইউসুফ। সূরা ইউসুফ দিয়েছেন যুবকদের জন্য। কাদের জন্য বলেন? যুবকদের জন্য। যৌবনটাকে ঠিক রাখার জন্য, যৌবনকে নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর যুবকদের জন্য। তিনি কত বড় ঈমানদার ছিলেন। পৃথিবীর সবচেয়ে সুন্দরী সম্ভ্রান্ত একজন নারী তাকে প্রস্তাব দিয়েছে, তার জন্য দিওয়ানা।
সেই সময় তিনি বললেন, আমি কাকে ভয় করি? আসতে বলবেন না, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে এসে বলছেন, সফল যদি হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শ তোমরা নিয়ে নাও। আমরা ব্যর্থ হতে চাই না, সফল হতে চাই। সফল হতে হলে আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে এসে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। সফল তো যে কোটিপতি সে সফল নয়, বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সে সফল নয়, সুন্দর চেহারা সে সফল নয়, সুন্দর বংশ সে সফল নয়। সফল সেই বান্দা যে বান্দা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, এর নফসকে যে পরিশুদ্ধ করতে পেরেছে, সে মহা সফল। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নফসকে খারাপ কিছু চায় না, ভালো কিছু চায়, খারাপ কিছু চায়। নফসের চাহিদা হলো খারাপ, এই নফসকে ট্রিটমেন্ট করব আমরা, এই নফসের ট্রিটমেন্ট করে আমরা নফসকে শুদ্ধ করে ফেলবো। তাজাক্কা তাজকিয়াতুন নফসের জন্য আমরা মেহনত করব। নফসকে শুদ্ধ করার জন্য কিছু টিপস আমি আপনাদেরকে জানায় দেই। বেশি করে কি তেলাওয়াত করা? আসতে বলবেন না, কি তেলাওয়াত করা? যার মুখে আল্লাহর যত বড় বেশি জিকির থাকবে, যার মুখে আল্লাহর জিকির থাকবে, সে কখনো খারাপ কাজে যেতে পারবে না। কথার চেয়ে যেন জিকিরটা বেশি থাকে। লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি। তোমাদের কালামে, তোমাদের কথায় যেন আল্লাহর জিকিরের চাইতে অন্য কথা বেশি না বের হয়। কারণ আল্লাহর জিকিরের চাইতে অন্য কথা যখন তোমার মুখ থেকে বেশি বের হয়ে যাবে, তোমার অন্তরটা মরে যাবে। এই জন্য জীবনের সকল জায়গায় আমরা সবচেয়ে বেশি জিকির করব কার? আমার প্রাণটা কার হাতে? তাহলে আমি সফল হয়ে যাব। কোরআনটা নিয়মিত পড়বো, নামাজটা পড়বো। আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মাদেরকে বলবো, 14 জন পুরুষ ছাড়া কোনো পুরুষের সঙ্গে পর্দা ছাড়া দেখা করা যাবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে। আল্লাহ তুমি অরিজিনাল পর্দা করার তৌফিক এলাকার মা বোনদের দিয়ে দাও, এবং সকল প্রকার অবৈধ হারাম অশ্লীল সিনেমা নাটক থেকে আমার এলাকার, এই এলাকার মাদেরকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর সময়টাকে বাড়াবো না, অনেক সময় নিয়ে ফেলেছি, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি আজকে আমি। হাইরে, আবার টাইমও লাগায় দেয় না। আজকে যতটুকু হয়েছে বসেন না, আজকে শেষ দিন না, দোয়াটা করে যাবেন না আপনারা। এই বসেন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি আমার একার না সবার? আমি তো বসে আছি, আপনি ওঠেন কেন? বসেন। রাস্তায় চলতে গেলে যদি আপনি বামের না যে ডানে যান, তখন পুলিশ কি দেয়? কি মামলা হয় না? মামলা হয় না? মামলা হয়ে যায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দেয়, ট্রাফিক আইন অমান্য করে মামলা দেয়। তো মাহফিলের শৃঙ্খলা আছে না? আছে না? নাই বলেন তো। শৃঙ্খলা ভঙ্গ মানে কি আপনি উঠে চলে গেলে তো শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে। বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। রাগ করলেন নাকি? আবার মাহফিলে যদি শৃঙ্খলা ভঙ্গ হয়, তখন কি মামলা হওয়ার সম্ভাবনা আছে না? এই ফেরেশতা আছে না? নাই? বসেন, বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কে দোয়া করবে? সভাপতি সাহেব কোথায়? আমি দোয়া করব, আপনি দোয়া করে দেন। না 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 না, আমাদের একটু কথা বলবে আর কি। আচ্ছা, সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে গজল শুনতে চেয়েছেন, আমি কি গজল শোনাবো? শুনবেন? বারবার বলেছেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই
প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। এই জন্য বললাম একটু ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ না, কি বলবেন বলেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন ডাক্তারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 4 দিন ব্যাপী 12তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এটা আয়োজন হয়েছে ডাক্তারা ইসলামী যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে। যুব কল্যাণ ডাক্তারা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আপনাদের সাথে কিছু কথা বলবেন আমাদের প্রফেসর আলতাফ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغريبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين